মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই যে এঁচড় এনেছে দাদা, আর আমিও এঁচড়টা খেতে খুব ভালোবাসি, তাই এঁচড়টা তো কারুর হাতের কাটার আমার পছন্দ হয় না। বসে পড়েছি এঁচড় নিয়ে কাটতে। এবার জানি না যে তৃষা আজকে আসবে কিনা, কালকে আসেনি। এবার না এলে কিন্তু খুব চাপ, কারণ আমার তো সেই শরীরের পরিস্থিতি নেই যে সব কিছু একদম সামাল দেবো। কালকে তাও করেছি, তোমাদের কিছুটা দেখিয়েওছি। তা দেখা যাক ও কখন আসে, এখনো ফোন করেনি, যখন ভাবছি আসবেই। যাই হোক, ওই সব কথা বাদ দাও। আজকে চড়ক, কাদের বাড়ির কাছে চড়ক হচ্ছে বলো? আমার ছোটবেলায় আমার বাপের বাড়ির কাছে চড়ক হতো, জানো তো। একদম খুব মজা হতো তখন। মা হয়তো 1 টাকা হাতে দিত চড়কে। তখন কত কিছু হতো জানো, এই 1 টাকা দিয়েই কত কিছু হতো। ছোট ছোট মাটির পুতুল, আর আমার ভীষণ সারা জীবন না পুতুলে ভীষণ শখ। ওই নিয়ে ছোট্ট ছোট্ট মাটির পুতুল কিনবো, সব 10 পয়সা 5 পয়সা এইসব দাম নিয়ে। তার মধ্যে আবার টাকা বাঁচিয়ে আবার একটু ফুচকা হোক বা একটু আলু কাবলি হোক, সেসব একটা খাওয়া চলতো। কি সুন্দর ছিল না দিনগুলো। এখন যেন সব কেমন হয়ে গেছে, সব মেকি ব্যাপার। তুমি কিছু কিনতে যাবে, গাদা গাদা দাম। হ্যাঁ, তখনকার দিনে কত খুশি হতাম। 1 টাকা হাতে দিত, তাতেই যেন মনে হতো আমি সব রাজার ধন পেয়ে গেছি। আজকে বসে বসে সকালবেলা না সত্যি ওই কথাটা ভীষণ মনে পড়ছে আমার। আর একদম আমার বাপের বাড়ির সামনে হতো চড়ক, সব ঝাঁপ হতো, ওপর থেকে সব ঝাঁপাতো। মানে মটিতে দেখে হ্যাঁ, যেগুলো আর কি খুব মানে অল্প অল্প মনে আছে, খুবই ছোট তখন, যেগুলো খুব অল্প অল্প মনে আছে। তার খুব মজা হতো ব্যাপারটা। তা এখন আমি জানিও না যে কোথায় চড়ক হচ্ছে, হয় কোথায় কি হয় কিছু জানি না। তা আজকের দিনটা যাদের বাড়ির কাছে এইসব হয় তাদের তো খুব মজা। আর কালকে আবার পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা তোমাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, কারণ এই নববর্ষের এই ভিডিওটা তো কালকে যাবে। নববর্ষের আগাম শুভেচ্ছা তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের প্রত্যেকে ভালো থেকো, বিশেষ করে শরীরগুলো যাতে ভালো থাকে, ভগবানের কাছে প্রে করছি। তোমরা খুব খুশি হয়ে নিশ্চয়ই এবারে চৈত্র সেলের জিনিসপত্র কিনেছো। আর গরমকাল মানেই তো বলো না সুতির জিনিস, এছাড়া তো আর কিছু না। এখন একটু কনসেপ্টটা পাল্টে গেছে। আমি এটা দেখেছি, অনেকেই পুজোর জন্যও কিছু শপিং করে রাখে এই চৈত্র সেলে। তা এখন অন্যরকম। তারপরে আগেকার দিনের যে ধরো সুতির জিনিস একদম পাতলা পাতলা, এখন লোকে বলে সামার কালেকশন। এখন দিন দিন তো অন্যরকম হয়ে যাচ্ছে। এখন আমরা আর ওই সুতির ছাপা শাড়ি বা হ্যাঁ সুতির ছাপা শাড়ি বা এই সবগুলো বলি না, এখন বলি সামার কালেকশন। নানান রকম আমাদের মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে। আমি বলছি না সবটাই খারাপ হচ্ছে, ভালোই হচ্ছে। আর এখন ধরো অনেকটা আমরা অফেও কিনতে পাই। এইগুলো ব্যাপারটা কি, কনসেপ্টটা সারা বছর যেসব জিনিসগুলো বিক্রি হয় না সেইগুলো এই চৈত্র সেলে বিক্রি করে দেয় সারা বছরের। আবার নতুন রকম জিনিসপত্র আসবে, এসব প্রত্যেকটা দোকানেই নতুন রকম জিনিসপত্র আসবে, আবার সেইগুলো সারা বছর চলবে। এটাই মেন কনসেপ্ট। আর যেহেতু আমাদের পয়লা বৈশাখ, আমরাও চেষ্টা করি একটু সুতির জামা কাপড় পরতে, ভালোই লাগে। তবে আমার আলমারিতে প্রচুর জিনিস আছে জানো তো, সেরকম তো কোথাও যাওয়া টাওয়া হয় না। প্রচুর নতুন নতুন শাড়ি আছে যেগুলো ভাঙাই হয় না কখনো। আবার তারপরে তোমরা জানো আমি মাঝে মধ্যেই ব্যাঙ্গালোরে যাই। ব্যাঙ্গালোর থেকে গিয়ে তো চারটি শাড়ি কিনেই আনি, ব্যাঙ্গালোর সিল্ক টিল্ক এটা ওটা, আলমারিতে ভর্তি জিনিস। তাই এবারে তো আর কেনাও হলো না আমার শরীরের জন্যে। ঠিক আছে, আমার তাতে কোনো আফসোস নেই। অ্যাকচুয়ালি আমার জামা কাপড়ের কোনো চাহিদাটাই চলে গেছে, ভালো লাগে না। আলমারি ভর্তি ভর্তি জামা কাপড়, কি হবে, কোথায় যাই? আরও তো শরীর খারাপ হওয়ার পর তো সবই গেছে। আর তোমার দাদারও তাই, গাদা গাদা জামা কাপড়, কি হবে?
তা যাই হোক, তোমরা তো কালকের দিনটা ভীষণ আনন্দ করে কাটাবে। তারপরে যাদের বাড়ি বিজনেস আছে তারা লক্ষ্মী গণেশের পুজো করবে, গণেশের পুজো করবে। কালকের দিনটা তো প্রচুর তোমাদের আনন্দ, এটা বুঝতেই পারছি আমি। তা দেখি আমিও আমার মতো করে, আমি তো খুব একটা বাইরে যেতে পারবো না। আজকে তোমাদের তো দেখিয়ে দিলাম এই যে এঁচড় কুটেছি। হ্যাঁ, আমার এঁচড় কোটা তো একটু অন্যরকম, সেটা তোমরা জানো। একদম ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করে এরকম ভাবে এঁচড় কুটি। হ্যাঁ, ভারী সুন্দর খেতেও লাগে, দেখতেও ভালো লাগে, সব থেকে বড় কথা তরকারিটা। আর এতক্ষণ তো ভেবেছিলাম যে তৃষা আসবে, কিন্তু তৃষা এলো না, ফোনও করেনি। এবার তোমাদের না শরীর খারাপ ওর ডেফিনেটলি, এ নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু না, গল্প হচ্ছে অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম তো করবে যে আমি একটা মরণাপন্ন লোকের দায়িত্ব নিয়েছি, সুতরাং আমার উচিত একবার ফোন করে কাকুকে জানিয়ে দেওয়া। আর ওকে এতটা ভালোবাসি, এতটা ডিপেন্ড করি ওর কাছ থেকে, এটা আমি আশাই করিনি। তারপরে আমার রান্নাটাও হয়ে যেত, এখন প্রায় 10টা বাজে, সবই আমি রান্না বসাচ্ছি। আর আগের মতো তো তাড়াতাড়ি করে পারি না। তারপরে আবার রিমা চলে আসবে, রান্নাঘর পরিষ্কার সবই তো আছে, বুঝতেই পারছো একটা সংসারে। যাই হোক, এখনো দই বসানো হয়নি, ভাতটা হয়ে গেছে, হাফ ভাত। দইটা বসাবো। আর এই দাদা চারা মাছ এনেছে, চারা মাছের একদম পাতলা পাতলা করে এই যে হলুদ ঝোল করে রেখে দিলাম। দুদিনের দুটো হলুদ ঝোল করে রেখে দিলাম, দাদার হয়ে যাবে। আর এখানে এঁচড়টা আমি বসাবো। আর ফ্রিজে টকের ডাল আর ঝিঙে আলু পোস্ত আছে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, এই যে দেখো বড্ড বড়, এই যে পেঁপে, গাজর, বিট, এগুলো তো আমার খেতে হবে, এগুলো সেদ্ধ আছে, ভাতের পাতেই খেয়ে নেবো। হ্যাঁ, আর সকালবেলা কালকে যেহেতু উপোস ছিল নীলের, আমি তোমাদের দেখিয়েছিলাম না সাবু ভেজানো, তা অনেকটা সাবু বেশি হয়ে গেছিল। তা আজকে সকালবেলা কলা টলা দিয়ে মাখিয়ে দাদা আর আমি খেয়ে নিয়েছি। আজকে দুধ ফুদ মিষ্টি ফিষ্টি দিইনি, আজকে টক দই দিয়ে মাখিয়েছি। তোমরা খেয়ে দেখতে পারো, টক দই দিয়ে কিন্তু সাবু মাখা খেতে দারুণ লাগে। তাতে অল্প অল্প কলা, একদম চটকে পেটকে না, ছোট্ট ছোট্ট করে পিস কেটে কলা দিয়ে আর টক দই দিয়ে মাখিয়ে সাবু ভেজানো খেতে দারুণ লাগে, একটু মিষ্টি দিয়ে। তাই আজকের পরিস্থিতি পরিবেশ আমার বাড়ির বলে দিলাম। তা মোটামুটি হয়েই গেছে, এঁচড়টা জাস্ট একটু সেদ্ধ হবে, কষিয়ে জল ঢেলে হয়ে যাবে। তারপরে একটু এখানে বাসন কোসন পড়ে আছে, দাদা জানি না মাজতে দেবে কিনা, দেখা যাক। আমিও যা করছি তোমাদের নিয়েই করছি। হ্যাঁ, আবার তো মানে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছি, দেখা যাক কত তাড়াতাড়ি নিজের ছন্দে ফিরতে পারি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। চলো, কালকে আবার মনে পড়ে গেল কালকে পয়লা বৈশাখ। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের কাছে এলাম, ভিডিওটা শেষ করতে হবে। সকালের দিকটা খুব একটা যে বেশি ভিডিও করতে পারি তাও নয়, নানান রকম পরিস্থিতিতে এখন মানে সকালের দিকটা বেশ কম্প্যাক্ট একটা ভিডিও দেবো, সেটা তো হয়ে উঠছে না। আবার দুদিন ধরে আবার তৃষা আসছে না, বুঝতেই পারছো আমার উপর বেশ চাপ আছে। যদিও দাদা অনেকটাই হেল্প করে। তা এখন একটু তরমুজ নিয়ে বসেছি, দাদাকে বললাম আজকে চৈত্র সেলের লাস্ট দিন, চলো একটুখানি আমাকে নিয়ে কোথাও একটু ঘুরিয়ে আনো, সেলের বাজার দেখে আসি। অ্যাকচুয়ালি দাদা বলছে ওই ভিড়েতে তোমায় নিয়ে গেলে মানে আমিও সামলাতে পারবো না, তো খুব কষ্ট পাবে, আর খুব গরমও তো বলো না, এই গরমে খুবই সত্যি কষ্ট পাবো। তবে নিজের মনে মনে ভাবলাম না, দরকার নেই, সেই রকম শরীরের পরিস্থিতি তো এখন আর নেই। হ্যাঁ, যদি গিয়ে খুব কষ্ট পাই। আর আমার বেড়াতে আসার জায়গা মানে এই ওপরটা, একটুখানি আসি, এসে একটু ছাদে বসি, এত মশার কামড়। আজকে যে খুব একটা হাওয়া আছে ছাদে তাও নয়, খুব মশা। ঘরে পালিয়ে এলাম, এসে আমার ওপরে ফ্রিজে আমার সব ফল টল থাকে, দাদাকে বললাম একটু তরমুজ খাই, খেয়ে সব ডাস্টিং করে নিচে যাব। আবার তৃষা আসেনি,
রান্না বান্নারও একটুখানি কি করি কি জানি, কিছু জানি না। আলুর দম করা আছে, এঁচড়ের তরকারি করা আছে, কি খাবে জানি না। দাদা বলছে একটুখানি সিমাই করতে, দেখছি যদি মনে হয় একটু সিমাই করবো। আমার খাওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না, চিনি ফিনি দিয়ে তো করার কোনো প্রশ্নই নেই, সুগার ফ্রি। দেখছি, এখনো রাতের ব্যাপারটা চিন্তা করিনি। একটু তরমুজটা খাই, খেয়ে ডাস্টিং করতে করতে আমি আবার আসছি। কালকে পয়লা বৈশাখ, এবারে তো কিছু কেনাকাটা কিছু হয়নি। মনে মনে ভাবছি কালকে একটু যদি দাদার সঙ্গে, অনেক জায়গায় নেমন্তন্ন আছে, সব দোকান, সোনার দোকান, বালি সিমেন্টের দোকান, চশমার দোকান। তা মনে মনে ভাবছি বেরোলে কি শাড়ি পরবো। অনেক নতুন নতুন সব শাড়ি তোলাও আছে, সেইগুলো বসে দেখার চেষ্টা করছি। আলমারি কিন্তু প্রচণ্ড ঘেঁটে পেটে গেছে এখন। আস্তে আস্তে শরীর না ভালো হলে আলমারি আর পরিষ্কার করা যাবে না। যে যা পেরেছে, আমি হসপিটালে থাকার সময় টেনে টেনে নিয়ে গেছে, বার করেছে, অবস্থা খুবই খারাপ। তা দেখা যাক, আস্তে আস্তে এইগুলোকে পদে আনতে হবে। আগে নিজের শরীরটাকে ঠিক করি। তো এইটা দেখাতে দেখাতে কতগুলো জিনিস চোখে পড়লো, তোমাদের একবার বলেছিলাম দেখাবো। এই দেখো, এটা হচ্ছে কোরিয়ার 1000 টাকার নোট। আমার মেয়েরা যখন বিদেশে যায় আমি বলি যে আমাকে ব্যাংক অফ কোরিয়া লেখা, এই যে আমাকে তোরা এনে দিবি, এটা 1000 টাকার নোট। এই যে ব্যাংক অফ কোরিয়া, এই দেখো। আচ্ছা, এই একটা আছে। এইগুলো সব চায়নার, সব 20 টাকা করে। এই যে 3খানা 20 টাকার নোট, এগুলো সব চায়নার নোট। হ্যাঁ, কি বলে আমি জানি না, কিন্তু এইগুলো সব চায়না থেকে। ওরা সব যখন চায়না মায়না যায় তখন আমাকে এনে দেয়। এইটা রিসেন্টলি আমার মেয়ে লন্ডন গেছিল, সব লন্ডনের, এই যে রানী এলিজাবেথের ছবি, বুঝতে পারছো? চকচক করছে, ওরকম দেখানো যাবে, লেখাটা না দেখালে হবে। তুমি হাতটা নাড়িও না, ঠিক আছে? দাঁড়াও একটু, দাঁড়াও, জুম করি, একদম চলো। এইগুলো সব লন্ডন থেকে মেয়ে এনে দিয়েছে এই সব। আর এইগুলো নিশ্চয়ই তোমরা চেনো। সেই এইগুলো তো এখন উঠে গেছে। ইন্ডিয়ার 1 টাকা করে 3টে পড়ে আছে। উঠে যায়নি, ইট ইজ অ্যাপ্লিকেবল, ব্যান্ড হয়নি। এগুলো ব্যান্ড হয়নি না? ব্যান্ড হয়ে 1 টাকার কয়েন চলে, 1 টাকার নোট কেন চলবে না? চলে না, ব্যান্ড হয়ে গেছে। তা এইগুলো হঠাৎ দেখতে বসে আলমারিটা ভাবছি গোছাবো, কিন্তু এখন ঠিক মনে জোর পাচ্ছি না। খিদেও পেয়ে গেছে। দাদা আবার বললো যে আমি রুটি কিনে এনেছি। ঠিক আছে, আজ রুটি করতে হবে না, তিশা আসেনি, আটা মাখা হয়নি, তো আবার আটা মাখতে বসা মানে দিদির কষ্ট। তার থেকে আমি যখন বেরিয়েছি কিনে নিয়ে চলে এলাম গরম গরম। মনে মনে ভাবছি যে কালকে আমি কি শাড়ি পরবো। হ্যাঁ, সেটাই একটু বার করবো। কালকে একটু বেরোবো, বলো? এরকম করে ঘরের মধ্যে থাকা যায়? এইসব করতে পারবো না, পরলেই এক্ষুনি হার্ট ফেল করে যাবো একদম এই গরমের চোখে। দেখো, এইখানে এসব নতুন নতুন শাড়ি আছে যেগুলো আমি পরিনি, ছাপা শাড়ি। এই যে দেখো, ফলস পাট বসিয়ে রেখে দিয়েছি। গরমের দিনে এইগুলো বেশ পরে আনন্দ। সব ফলস পাট বসানো হয়ে গেছে। এই দেখো, এই শাড়িটা পরতে পারি, বলো? এটা বেশ সুন্দর দেখতে। আমার মনেও ছিল না যে এইরকম শাড়ি সব আমার কেনা আছে। এই যে এইটা কি কালারের? ব্লু কালারের ব্লাউজ দিয়ে বা সাদা দিয়ে ভালো লাগবে। গেলে পরে আমি জোর করে ঠেলে কিনবে না, কিছুতেই জোর করে কিনে গুছিয়ে দিই। কোথায় যাই বলো না বন্ধুরা, ব্যাগে ঢুকিয়ে দিই। এই দেখো, এই একটা ছাপা শাড়ি সবুজ রঙের, এটাও পরা যায়। গরমের দিনে ছাপাই ভালো, এছাড়া এইসব শাড়ি আর পরতে পারছি না। এইটা আমার একবার ভাঙা হয়ে গেছিল, এই শাড়িটা। এই যে এই শাড়িটা ওই একবারই পরেছি। দেখি এটাও পরে নিতে পারি। আজকে দেখছি দোকানে এই রাস্তাঘাটে কি ভিড়। আর আমি মনে মনে ভাবছি, দূর, এমন শরীর খারাপ হলো, কিছুই করা হলো না, কিছুই না। আমি দেখছি কি পরা যায়। এই দেখো, এই শাড়িটা দেখো কি সুন্দর দেখতে। এটা ব্যাঙ্গালোর সিল্ক, জানো তো? আমার শাশুড়ি মায়ের
এই যে আমি কিনে এনে দিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক। এটা কি সুন্দর দেখতে, শাড়িটা পরাই হয়নি জানো, মানুষটা চলেই গেল। কিনে এনেছি, পরাও হয়নি, শুধু ফলস পাড়টা বসিয়ে রেখেছি, মানুষটা চলে গেল। দেখো এইটাও চলতে পারে, কিন্তু এটা পরা যাবে না, এটা প্রচণ্ড গরম হবে আমার পরলে। ওই ছাপা শাড়ি পরবো আমি কালকে। হ্যাঁ, তারপরে আরেকটাও শাড়ি দেখবে, কত শাড়ি সব নতুন নতুন পরে আছে, বলি না মানে কিছু এগুলো একটাও ভাঙা হয়নি, কিচ্ছু ভাঙা হয়নি। এটা ব্যাঙ্গালোর, এটা ব্রোকেটের ওপর, একদম অরিজিনাল ব্রোকেটের ওপর। এই যে বন্ধুরা দেখো, এই একটা সিল্কের শাড়ি, এটা আমি অনলাইন থেকে আনিয়েছি জানো তো, এটা আমি মিন্ত্রা থেকে আনিয়েছি। আমার এত পছন্দ না শাড়িটা যে কি বলবো, একদম দেখো সাদা আর সরু সরু একদম সোনালি চেকসের কাজ করা আছে, আর পাড়টা হচ্ছে ব্ল্যাক। আমার খুব পছন্দের শাড়ি এই শাড়িটা, কিন্তু কালকে আর কোথায় যাব, দোকান ফোকানে যাওয়ার জন্য এইসব শাড়ির দরকার নেই। আর তুমি ভাবছো কি করে যে তুমি এখন দোকানে যাবে? আমি যাবো কালকে দোকানে। না ওরকম হয় না, হ্যাঁ হয়, আগে নিজে স্টেবল হও। ডাক্তারি মতে তোমার 3 থেকে 6 মাস কোথাও যাওয়া আসা বাড়ি ছেড়ে উচিত ঠিক না। আছে, একটু না বেরোলে ভালো লাগে বন্ধুরা বলো, সবাই বেড়াচ্ছে ঘুরছে। এই দেখো, এই একটা সাদা ছাপা শাড়ি আছে, এই যে সাদা ছাপা, কত যে শাড়ি আমার এই এরিয়াটায় পুরো নতুন জিনিসে ভর্তি, আর পুরোনো যেগুলো পরা হয়ে গেছে ওই দিকের পাটটায় থাকে। এই দেখো, এই একটা, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক এইটা। হ্যাঁ, সবসময় তো সেই ডেকোরেটিভ শাড়ি ভাল লাগে না, লাল হলুদ সবুজ বেগনে, একটু এইরকম কালার নিয়েছি, এইগুলোকে ইংলিশ কালার বলে, তোমরা সবাই জানো। হ্যাঁ, এইগুলো দেখবে মাঝে মধ্যে এই কালারও পরতে খুব ভালো লাগে। তা এই প্রচুর শাড়ি আজকে, তাহলে আমার ভিডিও আর শেষ হবে না। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, যতটা পাচ্ছি চেষ্টা করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো, আর লাইক করতে কিন্তু একদম সময় লাগে না, একটা লাইক করে দিও। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, টাটা। আর তোমরা দেখতেই পাবে আমি কালকে কি শাড়ি পরবো, তবে বলছি ছাপা শাড়ি পরবো। টাটা টাটা টাটা।